বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরা সবাই ভালো আছি। আজকে আমি নবম দশম শ্রেণীর 3.1-এর বীজগাণিতিক রাশি অধ্যায়টির এখানে 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো হচ্ছে 9, 10 এবং 11 নং প্রশ্ন। যেহেতু 3টি প্রশ্ন একই ধরনের বা একই কৌশল দ্বারা আমরা আলোচনা করতে পারি, তাই আমি একই সাথে 3টি প্রশ্ন লিখে রেখেছি। এই 3টি প্রশ্ন আমরা সমাধান করার জন্য একটি সূত্র প্রয়োজন। সূত্রটি হচ্ছে এই সূত্রটি, a + b + c হোল স্কয়ার সমান a² + b² + c² প্লাস 2 ইন্টু ab + bc + c। যদি আমরা এই সূত্রটি জানি তাহলে আমরা এই 3টি প্রশ্ন বা এই ধরনের যত প্রশ্ন আছে আমরা ইনশাল্লাহ ওই ধরনের প্রশ্ন আলোচনা করতে পারবো। তাহলে দেখি আমরা 9 নং প্রশ্নটি দেখি কিভাবে সমাধান করতে হয়। 9 নং প্রশ্নে 2টি অংশ দেওয়া আছে, a + b + c সমান 9 দেওয়া আছে, আর a b b c এবং c এর মান 31 দেওয়া আছে। আমাদেরকে a² + b² + c² মানটা কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে লিখে ফেলি। দেওয়া আছে a + b + c সমান কত? 9 এবং ab + bc + c এর সমান 31। এই দুটো অংশ দেওয়া আছে আর আমাদের মান বের করতে হবে কার? a² + b² + c²। এখন আমরা যদি আমাদের সূত্রের দিকে তাকাই, এই যে এটা তো সূত্রের দিকে তাকালে এই যে অংশটা আমাদের মান বের করতে হবে, আর এই দুইটা অংশের মান কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে এই অংশটাকে যদি আমরা এক পাশে রাখি, তাহলে এই অংশটাকে যদি আমরা ওই পাশে নিয়ে আসি, তাহলে সূত্রটা কেমন হয়? আমরা লিখতে পারি a + b + c হোল স্কয়ার, আর এই অংশটা কি পাশে আনলে কি হয়? -2 ইন্টু ab + bc + c। আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, ঠিক আছে কিনা? তাহলে আমরা ডাইরেক্টও লিখতে পারি, আবার এই সূত্রটি লিখেও কিন্তু আমরা কাজটা করতে পারি। বিভিন্নভাবে আমরা কাজটা করতে পারি। যদি আমরা বলি যে না এই সূত্র লিখে কাজ করব, তা আমরা লিখতে পারি, আমরা জানি a + b + c হোল স্কয়ার ইকুয়াল a² + b² + c² প্লাস 2 ইন্টু ab + bc + ca। এখন আমাদের যাদের মান আছে মানগুলো বসিয়ে দিব আমরা। a + b + c এর মান দেওয়া আছে কত? 9 স্কয়ার ইকুয়াল আমাদের এই অংশের মানটা বের করতে হবে, তাই আমরা তাকে যেভাবে আছে এভাবে লিখে দিলাম। আর এই অংশের মানটা দেওয়া আছে কত? 31, প্লাস 2 ইন্টু 31। বুঝতে পেরেছি কিনা? তাহলে একটু আমরা ঘুরিয়ে লিখি। ঘুরিয়ে লিখলে কি হয়? a² + b² + c²। আর এখানে দুইটা এই 31 এর সাথে 2 গুণ করলে কত হয়? 62। আর এখানে হবে 9 স্কয়ার মানে কত? 81। এখন আমরা 62 কে পাশে পাঠিয়ে দিই, তাহলে a² + b² + c² ইকুয়াল কি হবে? 81 - 62। তাহলে এখানে বিয়োগ করি আমরা। বিয়োগ করলে কত হয়? 11 থেকে 2 চলে গেলে কত? 9, হাতে রেখে 7, কত হবে? 1, তাই 19। তাহলে এটি হবে আমাদের 9 নং প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলি, এই ধরনের প্রশ্ন আমাদের প্রশ্নগুলো একটু মনে রাখতে হবে। যদি প্রশ্নটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই প্রশ্নের জন্য কোন সূত্র প্রয়োজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সূত্রটা প্রয়োজন। তাহলে এই সূত্র যদি আমরা পারি তাহলে আমরা খুব সহজেই আমরা এই যে কোনো একটি অংশের মান আমরা বের করতে পারবো। তাহলে আমাদের 9 নং প্রশ্নের উত্তর হয়ে গেল। এখন আমরা দেখব 10 নং প্রশ্নটি। 10 নম্বর প্রশ্নে বলা আছে a² + b² + c² সমান 9, আর ab + bc + c এর সমান কত? 8। এই অংশটা দেওয়া আছে আমাদের। তা আমরা দেওয়া আছে অংশটা একটু তুলে ফেলি। আমাদের এই অংশটা একটু পরিবর্তন করতে হবে। এই মানটা আমরা শুধু মানটা পরিবর্তন করতেছি। 10 নং কি দেওয়া আছে? a² + b² + c² সমান কত? 9 দেওয়া আছে। আর ab + bc + c এর সমান কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। যেহেতু বলছি আমরা একই সূত্র দ্বারা অঙ্কটি করব, তাই আমি কিন্তু সূত্রটি, আগের অঙ্কের সূত্রটি আমি মুছি নাই, লেখা আছে। এখন আমরা এই সূত্র দ্বারাই কাজটা করে ফেলতে পারি। তাহলে আমাদের মান বের করতে বলছে কার? a + b + c হোল স্কয়ার মান বের করতে বলছে, এইটার মান বের করতে বলছে।
তাহলে আমাদের এই পাশে আর কোনো কাজ করবো না, আমরা ওই পাশে মানগুলো বসিয়ে দেবো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানটা কত দেওয়া আছে আমাদের? 9 দেওয়া আছে, আমরা 9 লিখলাম, প্লাস 2 ইন্টু আমাদের এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি? 8 লিখতে পারি। 9 প্লাস 2 এবং 8 গুণ করলে কত হয়? 16, যোগ করলে হয় 25। যেহেতু আমাদের হোল স্কোয়ারের মান বের করতে বলছে, এই যে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আমরা কিন্তু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানটি বের করছি। কত বের করছি? 25। তাহলে এটি হবে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছি এখন, বা বিষয়টা আমাদের কাছে মোটামুটি আর একটু ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা 11 নং প্রশ্নটি দেখি। 11 নং প্রশ্নে বলছে এ প্লাস বি প্লাস সি সমান 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? 14। এই দুইটা অংশ দেওয়া আছে, আমাদেরকে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত তা আমাদের বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা একটু আমাদের খেয়াল করতে হবে। এখানে যদি আমরা একটু দেখি, আমাদের এখানে এটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে, কি আসে? আমাদের এ স্কোয়ার আসে, বি স্কোয়ার আসে, আর মধ্যে কিন্তু আরেকটা কি আসে? -2ab। বুঝতে পারছি কিনা? ঠিক এখানে আসবে কি? -2bc, এখানে আসবে -2ca বা এসি। তাহলে এই যে এ বি বি সি সি এ যে আসতেছে, আমাদের তাহলে কিন্তু এই টোটাল অংশের মানটা বের করার জন্য কিন্তু এ বি বি সি সি এর মানটাও কিন্তু আমাদের দরকার। কিন্তু আমাদের দেওয়া অংশে কিন্তু এ বি বি সি সি এর মানটা কিন্তু দেওয়া নেই। আমাদের যার মান বের করতে হবে এবং যে অংশগুলো দেওয়া আছে, আমাদের কিন্তু প্রথমে ওইগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে। কারণ ওইগুলো যদি মোটামুটি চিন্তা করে আমরা মানগুলো তৈরি করে ফেলতে পারি বা আমরা পেয়ে যাই, তাহলে আমাদের অঙ্ক করা খুবই সহজ। আমাদের দেওয়া আছে দুটি অংশ, এই দুটি অংশ দ্বারা আমরা দেখব এই অংশের মানটা বের করা যায় কিনা। যদি বের না করা যায়, যদি নতুন কোনো কিছুর মান প্রয়োজন হয়, আমাদের কিন্তু ওই মানটা আমাদের লাগবে। আমরা দেখতে পাচ্ছি এইখানে সূত্র প্রয়োগ করলে বা এই 3 জায়গায় সূত্র প্রয়োগ করলে আমরা এ বি বি সি সি এর অংশ পাই। তাহলে এ বি বি সি সি এর মান যদি না পাই আমরা, তাহলে কিন্তু আমরা এই অংশের মানটা বের করতে পারবো না। তা আমাদের প্রথম কাজ হচ্ছে এ বি বি সি সি এর মানটা বের করা, মানে এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা বের করা। বুঝতে পেরেছি কিনা? তাহলে আমরা মানটা প্রথমে আমরা এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা বের করে ফেলি। তাহলে আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা মানগুলো একটু লিখে ফেলি। আচ্ছা, আমি এই সূত্রটি মুছে ফেলি, আমরা যেহেতু নিচে লেখা আছে এখন এই সূত্রের প্রয়োজন নেই, এখানে লেখাই আছে আমাদের। তাহলে আমাদের কি দেওয়া আছে? এ প্লাস বি প্লাস সির মান কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। আমরা এই অংশটা লিখি, এ প্লাস বি প্লাস সি সমান সমান কত? 6। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত দেওয়া আছে? 14 দেওয়া আছে। তাহলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? 14। এই দুইটা মান দেওয়া আছে আমাদের। তাহলে আমাদের প্রশ্নের মানটা বের করার জন্য কিসের প্রয়োজন? এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা প্রয়োজন। তাহলে আমরা এখান থেকে এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করে ফেলি। তাহলে সূত্র লিখে আমরা মানগুলো বসিয়ে দিই। এটার মান 6, তারপর স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত? 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। আমরা এই অংশের মান বের করবো, একটু ঘুরিয়ে লিখি আমরা। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি সমান কত? সরি, প্লাস 14 লিখে ফেলি, সমান সমান কত? 36। তাহলে 14কে আমরা ওই পাশে পাঠিয়ে দিই, এ বি প্লাস বিসি প্লাস সি এ 2 ইন্টু, তাহলে কত হয় এখানে? 36 মাইনাস 14। তাহলে এখানে 36 থেকে 14 বিয়োগ করলে কত হয়? 2, আর এখানে আসবে কত? 2, 22। তাহলে আমরা কি পাই? এ বি প্লাস বিসি প্লাস সি এ 22/2 সমান কত? 11। আমরা পেয়ে গেলাম 11। বুঝতে পেরেছি কিনা? তাহলে আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা কত পেলাম? আমরা 11 পেয়ে গেলাম। আর তাহলে আমাদের এই মানটা আমরা কিন্তু মনে রাখতে হবে। তা আমি একটু পাশে মানটা লিখে রাখি, যেহেতু আমার এখানে জায়গা সংকুলন, তাই আমি মানটা লিখে রাখলাম। আমি এই অংশটা বসে ফেলতে হবে। বুঝতে পেরেছি কিনা? তাই আমরা এই অংশটা খাতায় তুলে ফেলতে পারি ভিডিওটি পোস্ট করে। এখন আমি আমার মূল অংশটা লিখি, যেহেতু মান বের করতে বলছে তা আমরা কি লিখবো? প্রদত্ত রাশি লিখবো। তা আমি একটু লিখি, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি 11 নম্বর কি দেওয়া আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা দেওয়া আছে। এখন আমরা সূত্র প্রয়োগ করি। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার
এখানে বি মাইনাস সি হোল স্কয়ার সূত্র কি? বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। সি মাইনাস এ হোল স্কয়ার সূত্র কি? সি স্কয়ার মাইনাস 2ca প্লাস কত হবে? a স্কয়ার। তাহলে সকল দেখে আমরা একটু খেয়াল করি, এই যে a স্কয়ার এখানে একটি আছে, এখানে একটি a স্কয়ার আছে, দুইটাই যেহেতু প্লাস আমরা একসাথে করলে কি হয়? 2a স্কয়ার। একই রকম ভাবে আমরা বি স্কয়ারের ক্ষেত্রে দেখাই, এখানে বি স্কয়ার এখানে বি স্কয়ার, কি হয়? 2b স্কয়ার। আবার সি স্কয়ারের ক্ষেত্রে সি স্কয়ার প্লাস সি স্কয়ার কত লিখতে পারি? 2c স্কয়ার লিখতে পারি। আর মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca কে এখন আমরা লিখে ফেলতে পারি, লিখে ফেললাম, একটু সাজিয়ে যোগ বিয়োগ করে লিখে ফেললাম। এখন আমরা এই তিনটা থেকে 2 কমন নিলে আমরা কি পাই? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এখান থেকে মাইনাস 2 কমন নিলে কি পাই? ab প্লাস বিসি প্লাস সিএ। এখন আমরা মান বসিয়ে দিই। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানটা কত দেওয়া আছে আমাদের? 14 দেওয়া আছে। 2 ইন্টু 14 মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর মানটা আমরা কত বের করছি? 11 বের করছি। তাহলে 11, তাহলে 14 টু 11, 14 এবং 2 গুণ করলে কত হয়? 28 মাইনাস 11 এবং 2 গুণ করলে 22, তাহলে বিয়োগ করলে কত পাই? 6 পাই। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা আজকে দেখলাম এই যে আমাদের বইয়ের 9, 10, 11 নং প্রশ্নগুলো কিভাবে একটি সূত্রের মাধ্যমে সমাধান করা যায়। যদি মনোযোগ সহকারে আমরা ভিডিওটি দেখি, আশা করি আমরা খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারবো। যদি অঙ্কগুলো বুঝতে পারি তাহলে আমরা প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।